ঈদের মেহেদি কোথায় দিলাম এবং চাঁদ রাতে কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি চাঁদ রাতের দিন এবং চাঁদ রাতের আগের দিন কি করলাম তাই শেয়ার করব। আমি আর আমার বান্ধবী মিলে আগে শপিং করতে গেছিলাম, আমাদের কিছু জিনিস কেনাকাটা বাকি ছিল, ওই জন্য এখানে আমার বান্ধবী ড্রেস দেখছিল। এটা কি কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম ম্যাকাও রেস্টুরেন্টে, কারণ এখানে মেহেদি ফেস্ট হচ্ছিল। শুধু এখানেই না, রাজশাহীর বিভিন্ন রেস্টুরেন্টে মেহেদি ফেস্ট চলছিল। প্রথমেই আমি গিয়ে এখানে ডিজাইন পছন্দ করেছিলাম। এখানে আপনি যে ডিজাইনই দেবেন আপুরা সেই ডিজাইনই আপনাকে করে দিবে। আমার মতো অনেক আপুরা এখানে মেহেদি দিতে গেছিল। মেহেদি ছাড়া মেয়েদের ঈদ একদমই অসম্পূর্ণ। এই তো আমার ডিজাইন প্রায় শেষের দিকে। এখন আমি আপনাদের আমার ডিজাইনের ফাইনাল লুকটা দেখাই। এটাই আমার ডিজাইনের ফাইনাল লুক। আমি এই ডিজাইনটাই পছন্দ করেছিলাম। তারপর মেহেদি দিতে দিতে একটু লাচ্ছি খেয়ে নিয়েছিলাম। আসলে মেহেদি দেওয়া একটা ধৈর্যেরও কাজ, অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। এখানে এক হাত শেষ করার পর আরেক হাত শুরু করেছিল, এটাও অলমোস্ট শেষের দিকে। আমি অনেক সিম্পল ডিজাইন গুলো পছন্দ করেছি। মেহেদি দেওয়া শেষ করে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এটাই আমার মেহেদির ফাইনাল লুক ছিল। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি একটু মিডোর ভিডিও করছিলাম। আমার বান্ধবী আমার আগে এসে মেহেদি দিয়ে নিয়েছিল, ওই জন্য ওর হাতের কালারও চলে আসছিল। তারপর আমরা দুই বান্ধবী বাসায় চলে আসি। বাসায় এসে আমি কিছু লং গরম করে নিচ্ছিলাম। লং এর ভাবটা নাকি হাতে দিলে অর্গানিক মেহেদির কালার অনেক ভালো আসে, তাই আমি এটা প্রায় দিয়ে থাকি মেহেদি দিয়ে। পরের দিন সকাল মানে চাঁদ রাতের দিন আম্মু এখানে সকাল সকাল বুটের হালুয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তারপর আম্মু এখানে ঘি দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছিল, এগুলো বুটের হালুয়াতে দিবে। তাই প্রত্যেকটা ঈদে বুটের হালুয়া আর সুজির বরফি আমাদের বাসায় মাস্ট বি হবে, কারণ এটা আমাদের বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে। তাই আম্মু চেষ্টা করে এটা চাঁদ রাতের দিনই বানিয়ে রাখার, কারণ ঈদের দিনে একসাথে অনেকগুলো কাজ থাকে। বুটের হালুয়া বানাতে লাগলে অনেক সময় লাগে, কারণ এটা অনেকক্ষণ ধরে নাড়তে হয় যেন নিচে লেগে না যায়। এই তো আমাদের বুটের হালুয়া করা শেষ। আম্মু এখানে এটা সুন্দরভাবে সেট করে রেখে দিয়েছে। পর আম্মু এখানে সুজির বরফিটা রেডি করছিল। এই তো সুজির বরফি রেডি হয়ে গেছে, এটা সেট করাও। তারপর আম্মু এটা ছোট ছোট পিস করে কেটে নেবে। বিকেলের দিকে আমি একটু ছাদের উপরে গেছিলাম। এবার রামাদানের মাস এত তাড়াতাড়ি কেটে গেছে, আসলে এই সময় কখন কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। আজকে যেহেতু আমাদের বছরের শেষ ইফতারি, তাই আমি নিচে এসে ইফতারি প্রিপারেশন নিচ্ছিলাম। এইখানে আমি একটু ভিন্ন স্টাইলে ডিম আর পেঁয়াজ দিয়ে একটা বড়া বানাচ্ছিলাম। ইফতারির সময় হয়ে গিয়েছিল, এই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। রাত্রে আমি এখানে ফুডকাস্টটা রেডি করছিলাম। তারপর আমি একটা ঠান্ডা জুস খাওয়ার পর একটা ভিডিও বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আগে এই ভিডিওটা ট্রেন্ডিং এর মধ্যে ছিল, সবাই প্রায় আপলোড দিয়েছে করে, বাট আমার করা হয়েছিল না, ওই জন্য আমি ভাবলাম যে আজকে করে ফেলা যাক। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।